নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বপ্রধান বিচারপতি, তিনি তার মুখে জুতো ছুঁড়ে মারলো সুপ্রিম কোর্টের মধ্যেই এক বরিষ্ঠ উকিল। কেন এরকম ঘটনা ঘটলো সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিন্তার বিষয়। অর্থাৎ কোথাও কিন্তু গিয়ে মানুষের অসহিষ্ণুতা সেটা আবারও একদম সরাসরি সুপ্রিম কোর্টে প্রকাশ পেল, এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ের সেই জায়গায় প্রধান বিচারপতি বি আর গাওয়াই, তাকে জুতো ছুঁড়ে মারা হলো। এবং সেখানে কিন্তু বড় সড়ো একটা বক্তব্য রাখলেন যিনি জুতো ছুঁড়ে মারলেন। তিনি নিজেও একজন উকিল, এবং তিনি যখন জুতোটা ছুঁড়ে মারলেন তাকে পুলিশ দিয়ে বের করে নিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, তখন তিনি বললেন যে সনাতন কা অপমান নেহি সহেঙ্গে, অর্থাৎ সনাতনের যে অপমান সেটা আমরা সইব না। অর্থাৎ এর পেছনে কিন্তু কোথাও গিয়ে সিজিআই বি আর গাওয়াই এবং তার সঙ্গে সনাতনকে নিয়ে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন, তেমন ঘটনার একটা প্রভাব এর সঙ্গে জড়িত আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা, তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি তখন সিটিং জাজ হিসেবে বসে রয়েছেন সুপ্রিম কোর্টের অন্দরে, এবং তাকে নিক্ষেপ করা হচ্ছে পায়ের থেকে খুলে জুতো। সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের জন্য একটা কালো মুহূর্ত। ভারতবর্ষের বাইরে যখন পত্রপত্রিকায় এই খবর বেরোবে, সেটা কিন্তু কখনোই ভারতবর্ষের সম্মানের জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করবে না। সেই জায়গা থেকে এই ঘটনার কিন্তু অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। কি সূত্রে সনাতন কা অপমান নেহি সহেঙ্গে বলা হলো, এবং কেন তাকে এত দূর পর্যন্ত একদম ঘৃণা করছে কোনো এক সম্প্রদায় বা কোনো এক মানুষ, সেটা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আপনাদের বলবো সবটাই, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে প্রধান বিচারপতি হিসেবে যবে থেকে বি আর গাওয়াই সুপ্রিম কোর্টে এসেছেন, তখন থেকেই কিন্তু সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মামলার সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন, এবং বারংবার কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা বিজেপির নিশিকান্ত দুবে থেকে শুরু করে আগের যে জগদীপ ধনকর ছিলেন উপরাষ্ট্রপতি, তিনি প্রত্যেকেই কিন্তু সুপ্রিম কোর্টকে টার্গেট করেছে। সুপ্রিম কোর্টকে বারংবার বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট মিসাইল অ্যাটাক করছে। বিভিন্ন প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং সুপ্রিম কোর্টকে নিয়ে বারংবার কিন্তু যে সোশ্যাল মিডিয়া সেখানেও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। ঠিক সেরকমই একটি বিতর্কের প্রেক্ষিতে আজকে এই সুপ্রিম কোর্টে একজন উকিল তিনি যে ঘটনাটা ঘটালেন, কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয় এবং অনভিপ্রেত একটা ঘটনা, যেটার ফলে কিন্তু সামগ্রিক যে আদালত চত্বর সেটা বিচলিত হলেও প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি কতটা শান্ত এবং কামনেস সেখানে দেখিয়েছেন সেটা আপনাদের একটা মন্তব্যের মাধ্যমে বলি। তিনি সেখানে একদম সরাসরি বলেন যে ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড বাই অল দিস, উই আর নট ডিস্ট্রাক্টেড, দিস থিংস ডু নট এফেক্ট মি। একদম প্রত্যেকটা বাক্যে তার কিন্তু যে শান্ত মনোভাব, তার যে ধীর স্থির মনোভাব, এবং অবশ্যই নিজের প্রতি যে কনফিডেন্স, আইনের প্রতি যে কনফিডেন্স, সেটা কিন্তু প্রতিফলিত হয়। এবং তিনি বলছেন যে এইসব ঘটনায় বিচলিত হবেন না, তার কাছে জুতো ছুঁড়ে আসছে। ভাবুন, একজন বিচারপতি, তিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তার দিকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে, কিন্তু তিনি বলছেন যে এইসব নিয়ে কাউকে ডিস্ট্রাক্টেড না হতে, যেমন ভাবে আইনের সভা চলছে, যেমন ভাবে বিচার পদ্ধতি চলছে তেমন ভাবে চলতে দিন, আর এইসব ঘটনা আমাকে অন্তত কোনো প্রভাব ফেলে না। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে সুপ্রিম কোর্টের উপরে সাধারণ দেশের মানুষ, প্রত্যেকে 140 কোটি দেশের মানুষের কিন্তু ভরসা মজবুত রয়েছে, এবং সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার মানেটা কি? মানেটা কিন্তু কোথাও গিয়ে দেশের যে আইনি ব্যবস্থা কিংবা দেশের সংবিধান তাকে আঘাত করা। এই কনক্লুশনটা কি আসছে না? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার সঙ্গে আপনাদেরকে বলি কেন এই সনাতন কা অপমান নেহি সহেঙ্গে এই বক্তব্য যে ব্যক্তি ছুঁড়েছিলেন জুতোটা, তিনি এই বক্তব্য কেন বলেছিলেন। কারণ আপনাদের বলি যে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই, তার কাছে একটি কেস যায়, এবং সেই কেসটাতে বলা হয়েছিল যে খাজুরাহের যে মন্দির রয়েছে সেখানে বিষ্ণু দেবতার একটি মূর্তি রয়েছে 7 ফুট উচ্চতা যুক্ত, এবং সেটা কালের নিয়মে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, এবং সেটা আপাতত কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের আওতায়, অর্থাৎ সেই যে খাজুরাহের মন্দিরটা সামগ্রিক সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এএসআই তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেইখান থেকেই প্রধান বিচারপতি বি আর গাওয়াই একটি মন্তব্য করেন, সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপেই ফেলে দেয় তাকে, এবং সেটা নিয়ে বেশ খানিকটা বিতর্ক তৈরি হয়। তিনি বলেন যে গো অ্যান্ড আস্ক দ্য ডেইটি ইটসেলফ টু ডু সামথিং নাও, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি আপনার দেবতাকে গিয়ে এইরকম এই মুহূর্তে বলুন যে তিনি যেন নিজের জন্য কিছু করেন। এবং তার পরবর্তীতে বলেন যে ইউ সে ইউ আর আ স্টাউন্চ ডিভোটি অফ লর্ড বিষ্ণু, সো গো অ্যান্ড প্রে নাও, ইটস অ্যান আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড এএসআই নিড টু গিভ
পারমিশন এটসেট্রা, এই যে কথাবার্তা বলেন তিনি, সেটার মধ্যে দিয়েই কিন্তু কোথাও গিয়ে সনাতনকে তিনি আঘাত করেছেন। এবং তার পরবর্তীতে কোর্ট দুদিনের জন্য বন্ধ হয়ে যায়, সুপ্রিম কোর্ট। সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ট্রায়াল চলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য উঠে আসে, তাকে উদ্দেশ্য করে কটাক্ষ হয়, এবং যে কোনো সনাতনীর কাছে এটা শোনা মানে অবশ্যই কিন্তু একটা বেশ খানিকটা আঘাত লাগা। খাজুরাহের মন্দির আমাদের সংস্কৃতির একদম বহু পুরনো সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং সেই জায়গায় খাজুরাহের মন্দিরের যে লর্ড বিষ্ণু রয়েছেন, অধিষ্ঠিত রয়েছেন বিষ্ণুদেব, তাকে যদি এইভাবে বলা হয় যে এবার গিয়ে বিষ্ণুদেবকে বলুন যে তার ব্যবস্থা তাকে করে নিতে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কিন্তু তার পরবর্তী দিনে দুদিন পর যখন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই আবার সুপ্রিম কোর্টে ফিরে আসেন, তিনি তখন বয়ান দেন, আই রেসপেক্ট অল রিলিজিয়ন, দিস হ্যাপেন্স অন সোশ্যাল মিডিয়া। একদম সরাসরি তিনি বলেছেন যে আমি প্রত্যেক ধর্মকেই সমর্থন করি, প্রত্যেক ধর্মকে আমি রেসপেক্ট করে সম্মান জানাই, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে আমার কথাকে নিয়ে বিকৃত করে সেটা সোশ্যাল মিডিয়াতে একটা ট্রায়াল চলেছে, সেগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ারই জিনিস। আমি সামগ্রিকভাবে সমস্ত ধর্মকে রেসপেক্ট করি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে বি.আর. গাওয়াই তিনি জন্মসূত্রে একজন বৌদ্ধিস্ট, এবং সেই জায়গা থেকে এই যে তার মন্তব্যটা উঠে এসেছিল সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে নেয়নি অনেক মানুষজন এবং সনাতন ধর্মের মানুষজন। সেই জায়গা থেকে একজন আইনজীবী যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে গেলে অবশ্যই তাকে কিন্তু 10 বছর কোনো না কোনো হাইকোর্টে প্র্যাকটিস করতে হয় আগে। সেই জায়গা থেকে যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন দিনের পর দিন, তার কাছ থেকে এই ধরনের অসহিষ্ণু ব্যবহার কি কোনোভাবে প্রত্যাশা করা যায়? এই ধরনের চরমপন্থী ব্যবহার কি কোনোভাবে প্রত্যাশা করা যায়? যে প্রধান বিচারপতি তার কোনো একটা মন্তব্য আমার পছন্দ হয়নি, তিনি সনাতনকে অপমান করেছেন, সেটাও যদি কারোর মনে হয়ে থাকে, কিন্তু তার যে পদ, তার যে পদের যে মর্যাদা, সেটাকে আমি কোনোভাবেই মানবো না, তাকে জুতো ছুঁড়ে মারবো, এটা কিন্তু কোনোভাবেই হয়তো কাঙ্ক্ষিত নন, তেমনই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। এবং এই মুহূর্তে এই ঘটনা কিন্তু অবশ্যই নিন্দার মুখোমুখি ফেলেছে বিভিন্ন যে সনাতন সংগঠন, সেগুলোকে নিয়ে কিন্তু অলরেডি অনেকে বক্তব্য রাখতে শুরু করেছেন, বিরোধীরা কংগ্রেসের পক্ষ থেকে কিংবা বিভিন্ন দলের পক্ষ থেকে। এই ধরনের ঘটনা কখনোই দেশের প্রধান বিচারপতি তার সঙ্গে ঘটানো উচিত নয়, তেমনি কিন্তু সবাই বলছেন, এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই বলছে। এবং এই ঘটনাগুলো কিন্তু একদম যেটাকে ইন্ডিকেট করে যে দেশের মানুষ কিন্তু অসহিষ্ণু বড় বেশি হয়ে উঠছেন, সেটা যে পার্টি তিনি করুন না কেন, কখনোই দেশের প্রধান বিচারপতি তাকে জুতো ছোড়া যায় না, সেই ঘটনা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত ছিল। এবং সেটা কোর্ট রুমের মধ্যে, সেখানে অবশ্যই দেশের প্রধান বিচারপতি তিনি ধৈর্যের একটা পরীক্ষা দিয়েছেন, ধৈর্য দেখিয়েছেন, এবং তিনি সামগ্রিক পরিস্থিতিতে কখনোই বিচলিত না হয়ে কিন্তু অবশ্যই সম্পূর্ণ বিষয়টাকে অত্যন্ত ভালোভাবে ট্যাকেল করেছেন, তেমনি মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ।